আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ঢাকার পান্থপথ এরিয়ায় গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সবচেয়ে বড় মার্কেট, যার নাম বসুন্ধরা শপিং মল। আমি আছি বসুন্ধরা শপিং মলের সামনে। এখন বসুন্ধরা শপিং মলের সামনটা একটু ঘুরে দেখাবো, তারপরে মার্কেটের ভিতরে যাব। ভিতরে যেয়ে কী কী আছে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মার্কেটের সামনের এরিয়া, বাইরের এরিয়াটা। এই পাশে আছে জর্নার সিস্টেম আছে, এগুলো হয়তো বা বিকালবেলা ছাড়া হবে। এই হচ্ছে মার্কেট, মার্কেটের গেট হচ্ছে এই পাশে একটা, এটা হলো মেইন গেট। এই যে মার্কেটটা, আর ওই পাশে আর একটা গেট আছে, তার পাশে আছে পার্কিং। আর এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে পান্থপথ। এই রুটটার নাম হচ্ছে পান্থপথ। এই পান্থপথ রোডের পাশেই গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সবচেয়ে বড় মার্কেট বসুন্ধরা শপিং মল। চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক। দর্শক, এই হচ্ছে মার্কেটের নিচতলা। নিচতলার নিচেও আর দুটা ফ্লোর আছে। ওই দুটা ফ্লোর হচ্ছে মোবাইল সামগ্রীর মার্কেট। দর্শক, নিচতলা একটু ঘুরে দেখাবো, এক এক করে 8 তলা পর্যন্ত উঠবো। তো পুরো ফ্লোর ঘুরবো না, কারণ পুরো ফ্লোর ঘুরতে গেলে পুরো একদিন সময় লেগে যাবে। শুধু সামনের সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন যেই শপটা দেখতে পাচ্ছেন, এটা একটা গিম্বল, মোবাইল গিম্বলের দোকান। এখানে বিভিন্ন ধরনের গিম্বল, DJI গিম্বল, মোবাইলে এবং ক্যামেরাতে ইউজ করার জন্য। তো এই মার্কেটটা হচ্ছে 8 তলা মার্কেট, আর আন্ডারগ্রাউন্ডে 2টা তলা, মোট 10 তলা আর কি। একদম উপরের ফ্লোরে হচ্ছে গিয়া স্টার সিনেপ্লেক্স, এবং বাম পাশে হচ্ছে ডাইন পাশে আছে হচ্ছে গিয়া ফুডকোর্ট। এছাড়া প্রত্যেকটা ফ্লোর মানে আইটেম ভাগ করা। আমি প্রতিটা ফ্লোরে উঠবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো দর্শক, নিচতলাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যদিও গলির ভিতরে ঢুকলাম না, কারণ গলির ভিতরে ঢুকতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখন দোতলায় উঠবো, চলুন দোতলায় যাওয়া যাক। দর্শক, মার্কেটে দোতলা চলে আসলাম। তো দোতলায় এসে যা দেখলাম, দোতলাটা মূলত জেন্টস আইটেম, জেন্টসদের শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে লোবনানটা যদি ওরা মানে মেরামতের কাজ চলতেছে। তারপরে আছে দর্জি বাড়ি। এখানে বেশ কিছু ব্র্যান্ডের শোরুম আছে, ব্র্যান্ড শোরুম ছাড়াও অন্যান্য শোরুমও আছে। তো ওইটা দোতলাটা হচ্ছে গিয়ে জেন্টস আইটেম। একটু ঘুরে দেখায়, তারপরে তিনতলা যাব। বসুন্ধরা সিটি, বসুন্ধরা গ্রুপে নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান। বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথ কাউরান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। বসুন্ধরা সিটি ভবনটি 21 তলা বিশিষ্ট ভবন, যার নিচে 8টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় 2500টি দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা। মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র, একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরীর আধুনিকতায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। প্রায় 25,000 লোক প্রতিদিন এই বিপণী বিতান পরিদর্শন করে। এটি বাংলাদেশে পশ্চিমাঢঙ্গে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন। ভবনটির প্রধান স্থপতি মুস্তফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ। ভবনটি নির্মাণে ব্যয় হয় $100 মিলিয়ন বেশি। 1998 সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2004 সালের 6 আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 2009 সালের 13 মার্চ বসুন্ধরা সিটি ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 21 তলা ভবনের 13 তলা থেকে 18 তলা পর্যন্ত বিস্ফোট হয়। এ ঘটনায় 7 জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়।
দর্শক, এতক্ষণ ছিলাম লেভেল 4-এ। চলুন এখন আরও উপরে যাওয়া যাক। উপরে যেয়ে দেখি কোন ফ্লোরে কী পাওয়া যায় এবং আপনাদেরকে দেখাই। প্রথমে দেখা যাচ্ছে বে মানে জুতা। তো দেখা যাক কী পাওয়া যায় এখানে। শুজ, হ্যাঁ এই পাশে শুজ দেখা যাচ্ছে, জুতার দোকান এই পাশের ফ্লোরগুলোতে। এই ফ্লোরের ডান পাশে দেখলাম জুতা, আর বাম পাশে অন্য অন্য আইটেম। বাম পাশে সম্ভবত মোবাইল সামগ্রী। এখানে স্যামসাংয়ের শোরুম আছে একটা। তো এক পাশে জুতা আর এক পাশে মোবাইল এবং মোবাইল সামগ্রী অনেক কিছু পাওয়া যায় হয়তো বা। তো গলিগুলোতে ঢুকবো না, গলিগুলোতে ঢুকলে প্রচুর সময় লাগবে। একটু সামনে দেখি আবার উপরে চলে যাব। এই হচ্ছে বে বিশাল বড় জুতার শোরুম। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান্তপথে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং সর্বপ্রথম নির্মিত শপিং মল, যার নাম বসুন্ধরা সিটি শপিং মল। এখন আছি লেভেল 5-এ, যাচ্ছি লেভেল 6-এ। লেভেল 6-এ যাই দেখবো কি আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রথমে দেখা যাচ্ছে জুয়েলারির ছবি লাগানো, এখানে সম্ভবত লেভেল 6-এ জুয়েলারি হবে। হ্যাঁ, জুয়েলারি দেখা যাচ্ছে। তার মানে লেভেল 6-এ সবচেয়ে বেশি টাকা আর কি, যেহেতু জুয়েলারি, পুরো ফ্লোরটাই জুয়েলারি মনে হচ্ছে। এখানে লেখা আছে কুঞ্জ জুয়েলার্স। দর্শক, লেভেল 6-এ সম্পূর্ণ জুয়েলারি শপ। যারা জুয়েলারি কিনতে চান বসুন্ধরা লেভেল 6-এ আসতে পারেন। এই পাশে আছে অনন্যা জুয়েলার্স, এখানে আছে রিজবি জুয়েলার্স। আর ওই দিকটা যেয়ে দেখি, সামনে একটা আইসক্রিম দেখা যাচ্ছে, আইসক্রিম শপ। ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আইসক্রিম খেতে পারবেন এখানে। তার মানে এই ফ্লোরটা পুরোটাই হচ্ছে জুয়েলারি শপ। আর এটা হলো লেভেল 6-এ, আর দুইটা ফ্লোর উপরে আছে, ওইগুলো ঘুরে দেখব। একদম সব উপরে হচ্ছে গিয়া ফুড কোর্ট এবং স্টার সিনেপ্লেক্স। এটা হচ্ছে লেভেল 8-এ। তো দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও জুয়েলারি। লেভেল 6 পুরোটাই জুয়েলারি। এখানে আছে অলংকার। এই পাশে আছে আফতাব জুয়েলার্স। লেভেল 6 থেকে একটু উপরটায় দেখেন, উপর দেখেন, নিচেও দেখানোর চেষ্টা করব একটু। দেখেন লেভেল 6 থেকে নিচে কেমন দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঢাকা শহর দুইটি বড় মার্কেট আছে, আরেকটি আছে যমুনা ফিউচার পার্ক, ওইটা অবশ্য আরও বড়। ওইটা অবশ্য এই বসুন্ধরা সিটির পরে নির্মিত হয়েছে। এটি সবচেয়ে মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মার্কেট, এটিই ছিল সর্বপ্রথম তৈরি করা। দর্শক, এটা আসলে লেভেল 6 না, এটা হচ্ছে লেভেল 7। আমি এতক্ষণ ভুল বলছি। এটা হচ্ছে লেভেল 7-এ, তার মানে জুয়েলারি হচ্ছে লেভেল 7-এ। আর তার উপরে হচ্ছে গিয়া লেভেল 8-এ হচ্ছে ফুড কোর্ট এক পাশে, আরেক পাশে হচ্ছে গিয়া স্টার সিনেপ্লেক্স। চলুন উপরে যাওয়া যাক। উপরে যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম শেষ ফ্লোর। উপরে দেখেন ছাদে টিন দেওয়া, টিন নাম আসলে এটা কি জানি, যাই হোক, মানে যাতে উপর থেকে আলো আসে আর কি, ওভাবে দেওয়া। দর্শক, একদম উপরের ফ্লোরে চলে আসছি, লেভেল 8-এ চলে আসছি। আসার পরে দেখা যাচ্ছে সামনে দুইটা পোস্টার। এই যে এই পাশে হচ্ছে স্টার সিনেপ্লেক্স। এখানে অবশ্যই বরবাদ মুভি আসছে হয়তো বা, এখনও ঈদের সময় মুক্তি পাইছিল সাকিব খানের বরবাদ। এখানে আছে আইসক্রিম শপ, আর ওই যে পাশে হচ্ছে ফুড কোর্ট। এই পুরো এরিয়াটি ফুড কোর্ট। এখানে বিভিন্ন দেশের মানে ফুড কোর্টের যে বিভিন্ন দেশের ফ্লেভারে তৈরি করা হয়। ওই সামনে দেখা যাচ্ছে দিল্লি,
চলুন ঘুরে ঘুরে দেখা যাক। দর্শক এখানে সালাদ দেখতে পাচ্ছেন। এই সালাদগুলো মূলত বিদেশের বাড়িতে খুব চলে, বিশেষ করে থাইল্যান্ড বা অন্য অন্য দেশে। তো এখানে কেমন চলে আমি জানি না, অবশ্যই চলে, যারা আসে তারা অবশ্যই খায়। এখানে হচ্ছে গিয়া দাম হচ্ছে প্রতি গ্রামের দাম 99 পয়সা, মানে 1 টাকায়। 1 গ্রামের দাম 1 টাকা, মানে 100 টাকায় 100 গ্রাম। 1 কেজি কিনলে 1000 টাকা। এখানে বিভিন্ন ধরনের সালাদ রেডি করে রাখা আছে, আপনারা যেটাই কিনেন একই দাম, কেজি হিসাব মেপে দিবে। 100 গ্রাম কিনলে 100 টাকা লাগবে আর কি। সালাদ বলতে শুধু শশা না, মানে সালাদ হচ্ছে গিয়া এখানে পটেটো আছে, আরও অন্য অন্য অনেক ধরনের ফল ফ্রুটও আছে, নুডলস টাইপেরও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক এই হচ্ছে বরবাদ, যেটা বাংলাদেশের তুমুল জনপ্রিয়, বর্তমানে চলতেছে এখনও, ঈদের দিন থেকে। সাকিব খানের বরবাদ এখনও চলতেছে। বরবাদ ছাড়াও আরও অনেক মুভি আছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন জঙ্গলি। জঙ্গলি হচ্ছে সিয়ামের। তো সিয়ামকে দেখা যাচ্ছে পিছনে একটা মেয়ে সালমান খানের মতো, বজরঙ্গি ভাইজানের মতো
পিছনে মেয়ে ঝুলায় রাখছে। ছবি কীরকম জানি না আমি। বরবাদ নাও শোয়িং, আপনারা এখনও দেখতে পারবেন। দর্শক, আমি আছি এই মুহূর্তে বসুন্ধরা সিটির লেভেল 8-এ স্টার সিনেপ্লেক্সের সামনে, আর আমার পিছনে আছে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান। বরবাদের পোস্টারে দেখা যাচ্ছে সাকিব খান, আর একটু খেয়াল করেন আমার দাড়িটা কিছুটা মিল আছে কিনা। তো দর্শক, যাই হোক, লেভেল 8 পর্যন্ত চলে আসছি, এখন চলে যাওয়ার পালা। তো ক্যামেরা এখনই বন্ধ করছি না, আমি যেতে যেতে ক্যামেরা অন থাকবে, আর এবং আমি নিচে যে 2টা ফ্লোর আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং মার্কেটের বাহির পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি ক্যামেরাটা অন রাখবো। তো আপনারা দেখতে থাকুন।
দর্শক, মার্কেটে যে গেট দিয়ে ঢুকছিলাম সেই গেট দিয়ে বের হচ্ছি না, আমি আরেকটা গেটে চলে আসছি। সাইডের যে গেটটা, এই যে সামনে দেখা যাচ্ছে এক্সিট, তো আমি এখনই বের হচ্ছি না। আমি এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে সামনে হচ্ছে এক্সিট, আর এই পাশে হচ্ছে গিয়া নিচে যাওয়ার রাস্তা। এই যে উপরে লেখা আছে মোবাইল সিটি, এই নিচের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে গিয়া মোবাইলের মার্কেট। তো নিচে যাই, নিচে যাই একটু দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, জাস্ট এক ঝলক দেখানোর চেষ্টা করছি, ভিডিও আর বড় করব না, এখনই চলে যাব। এখানে কয়েকটা গড়ি দেখা যাচ্ছে, আর সবই দেখা যাচ্ছে মোবাইল শপ। মোবাইল বিক্রি হচ্ছে এবং মোবাইল সামগ্রী বিক্রি হচ্ছে। চলুন যাওয়া যাক। দর্শক, মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, মার্কেটের বাইরের ভিউটা আবার একটু দেখাবো। তো আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করলাম বাংলাদেশের রাজধানী ঢাকার প্রান্তপথে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সবচেয়ে বড় মার্কেট বসুন্ধরা সিটি। আর এটা হচ্ছে বসুন্ধরা সিটির বাহিরের দৃশ্য। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।
আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, বাই বাই।